রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এই জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। La la la. হ্যালো। হ্যাঁ বল। মা কেমন আছে রে? আরে আমি তো সব বুঝতে পারছি, কিন্তু এখানে তো বন্ধ তো। হ্যাঁ, দেখেছিস? ও আচ্ছা আচ্ছা। আরে বেরোতেই পাচ্ছি না তো, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে হোটেলের রুমে বসে আছি। একটা কিচ্ছু পাচ্ছি না রে এখান থেকে। না, আমি হোটেলের সঙ্গে কথা বলেছি, ওরাও তো বলেছে অ্যারেঞ্জ করে দিতে পারবে না। হ্যাঁ, দেখি একবার গুছিয়ে টুছিয়ে নিয়ে নিচে নামি তো, কি অবস্থা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তার কি বলেছে? ব্লাড দিতে হবে? মাই গড। আচ্ছা শোন, আমি যেভাবেই হোক আজকে পৌঁছবো, বুঝলি তো? দেখে নিচ্ছি কি করা যায়।
পুরো লাগেজ টাগেজ নিয়েই নেমে যাই একেবারে, তারপর দেখি। না না, তুই চিন্তা করিস না অত। আমি আজকে যেভাবে পৌঁছবো তুই ওই খানিকটা সময় একটু সামলে নে, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝতে পারছি। ঠিক আছে, হ্যাঁ আমার হয়ে গেছে সব, আমি জাস্ট রেডি হয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখি। ওকে, হ্যাঁ আমি একটা দুটো ফোন আছে, করে বেরোচ্ছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, না না ডক্টর রয়, আপনি আপনি আমার ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না। There is a 24 hours বন্ধ here. Yes, yes. না না, এটা আমাদের বন্ধ মতো নয়। না নো ওয়ে, কোনো ক্রিকেট খেলা, রাস্তায় গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা একটা লোকজন পর্যন্ত নেই। মানে যাকে অলমোস্ট বলা যেতে পারে যে কাকপক্ষেও বেরোয়নি। হ্যাঁ, আমি বুঝতে পারছি ডক্টর রয়। ইয়েস, ইটস অ্যান এমার্জেন্সি অপারেশন, খুবই ক্রিটিক্যাল। ইয়েস, আমি ছাড়া দে উইল বি প্রবলেম, আই ডু আন্ডারস্ট্যান্ড। কিন্তু আপনি আমার অবস্থাটা একটু বোঝবার চেষ্টা করুন। হ্যাঁ, আমি এখানে হোটেলের সঙ্গে কথা বলেছি, আমি ইভেন কয়েকজন কার ওনার্সের সঙ্গেও কথা বলেছি। হ্যাঁ, আমি ডাবল টাকা দিতে চেয়েছিলাম পর্যন্ত। হ্যাঁ, আই নো জামশেদপুর থেকে ট্রেন ধরা যায়, কিন্তু আমাকে আলটিমেটলি জামশেদপুর তো পৌঁছতে হবে। শুনুন শুনুন ডক্টর রয়, আমি একটা জিনিসই চেষ্টা করছি, এখান থেকে যে করেই হোক একটা গাড়ি জোগাড় করে একটা রেড ক্রস লাগিয়েও যদি আমি, হ্যাঁ হ্যাঁ, আই এম ট্রাইং ইট। ইয়েস, ওকে ওকে, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। শিওরলি, ওকে ওকে, বাই, সি ইউ। কি আশ্চর্য, আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো যে কলকাতায় আমাকে আজকে পৌঁছাতেই হবে। আমি যদি অপারেশন না, বাবা, একটা রোগীর মরণ বাঁচন আমার হাতে। আমি তার জন্য কি করতে পারি? আরে বাবা, আপনি বিপদে পড়েছেন, ঠিক আছে, এখন আমি কোত্থেকে জোগাড় করবো বলুন তো? আপনি প্লিজ আরেকবার চেষ্টা করুন, দেখুন না যদি কোনো ড্রাইভারকে আপনি রাজি করাতে পারেন। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে দাদা? হ্যাঁ, আরে বাবা, এই সিচুয়েশনে কেউ যেতে চায়? আর তাছাড়া যদি রাস্তায় কোনো রকম বিপদে পড়ে তখন বলুন তো কি হবে? শুনুন শুনুন, আমি ডাক্তার, আমি রেড ক্রস মেরে আমি গাড়িতে নিয়ে যাব। যদি কোনো প্রবলেম হয়, আমি যারা বন্ধ রেখেছে আমি তাদের বোঝাবো। আপনি আপনি বুঝতে পারছেন না, এরকম একটা পরিস্থিতিতে আপনাকে কি করে আমি জোগাড় করে দিই? তারপরে সবচেয়ে বড় কথা যেটা, মানুষের ভালো মন্দ এবং সমস্ত ব্যাপারটা যদি ওরা বুঝতো তাহলে এইভাবে বন্ধ করে রাখতো না। দেখুন না প্লিজ, যদি একটা ব্যবস্থা করা যায়। প্লিজ ম্যাডাম, বিশ্বাস করুন, আমার কিচ্ছু করার না নেই। না, মানে আমার মা খুব অসুস্থ, সেই জন্যই বলছি, উনি নার্সিং হোমে আছেন, আমারও কলকাতা পৌঁছানো ভীষণ দরকার, দেখুন না একটু। ঠিক আছে ঠিক আছে, থাক, আপনার কিচ্ছু ব্যবস্থা করতে হবে না, যা ব্যবস্থা করার আমি করছি। দেখুন ম্যাডাম, ওইসব ঝামেলার মধ্যে যাবেন না, একটা বিপদ টিপদ এসে গেলে। আপনি থামবেন? এই রইল আপনার রুম কি, নিন। এই নিন আমার ঘরের চাবি। সে কি, আপনিও চললেন? ঝাড়কে মরুকে এক্সকিউজ মি, দেখুন আপনার মতন আমারও ওই একই অবস্থা, মানে এখানে এসে বিপদে পড়ে গেছি। এখন এতটা পথ কি করে যে ফিরবো মাথায় কিচ্ছু আসছে না। তো আমারও তো একই অবস্থা, আপনি তো বললেনই। কি যে করা যায় এখান থেকে। শুনুন না, আমি বলছিলাম কি, আমরা যদি এখান থেকে কোনোভাবে একটা গাড়ি ম্যানেজ করি দুজনে মিলে, ভাড়া যা হবে আমরা শেয়ার করে দেবো। দেখুন, সেটা তো পরের কথা, আগে গাড়িটা তো পেতে হবে। এনিওয়ে, লেটস ট্রাই। চলুন না, এগিয়ে একটু দেখি। হ্যাঁ, হ্যাঁ, একটু চলুন এগিয়ে। চলুন, আসুন। नमस्ते। अच्छा, हम लोग थोड़ा यहाँ फंस गए, लेकिन हम लोग को कलकत्ता जाना बहुत ज़रूरी है।
गाड़ी मिलेगा आपसे? आज तो नहीं जा पाएंगे। नहीं भाई साहब सुनिए, हम लोग एक्स्ट्रा पैसा देने के लिए तैयार हैं। नहीं, आज बंदी है, आज तो नहीं जा पाएंगे। हाँ हम जानते हैं, लेकिन हम लोग का जाना बहुत जरूरी है। बहुत जरूरी, आज पहुंचना ही पड़ेगा। लेकिन बहुत प्रॉब्लम, बंदी है, इसमें तो जाना बहुत मुश्किल है। कुछ बंदोबस्त कर नहीं सकते आप? না মনে হয় না পারবে। তাহলে দেখি চলুন না একটু এগিয়ে দেখি। আচ্ছা ভাই বলুন, একটু একটা গাড়ি পাওয়া যাবে? আমাদের কলকাতায় ফিরতে হবে আজকে। গাড়ি? হ্যাঁ। না না না, গাড়ি পাবেন কোথায়? মানে কোথায়, মানে এখান থেকে? মানে আমরা জানি আজকে বন্ধ আছে, কিন্তু যদি বেশি পয়সা দিলে কোনো গাড়ি যাবে না। পয়সা? হ্যাঁ, এখানে মানুষ রাস্তা বেরোচ্ছি না আজকে। তাহলে আমাদের ফিরতেই হবে, খুব আর্জেন্ট রয়েছেন তো। কিছু করার নেই, আজকে অপেক্ষা করে যান। না না, অপেক্ষা করতে পারলে তো আমরা হ্যাঁ। এখানে মানে আপনাদের কাছে বলতাম না। না একটু ব্যবস্থা আমরা প্লিজ একদম যদি হোটেল করতে ফোটেল পারেন। ছেড়ে বেরিয়ে কিচ্ছু পড়েছি। করার না দাদা, এখানে হাতিও বেরোচ্ছে না আজকে তাই? ভয়ে। ও মানে একদম যাকে মেরেছে সে হচ্ছে এখানকার একজন বড় মাস্টারমশাই, বুঝছেন তো? অতএব আপনাদের এখানে থেকে যেতে হবে। না চলুন এগোনো যাক। কিছুই তো করা গেল না, কি হবে বলুন তো? আর কি হবে, এখানে তো কোনো ব্যবস্থাই কিছু হচ্ছে না। এটলিস্ট আমি জীবনে আর কোনোদিন এই জায়গায় আসবো না, দ্যাটস ফর শিওর। তখন তো আমি একটা মোবাইলে একটু ট্রাই করি। Disgusting. কি হলো, লাইন পেলেন না বুঝি? না না, কোনো নেটওয়ার্কই আসছে না এখানে। আমি বুঝতে পারছি না কি করব। এনিওয়ে আই এম সরি। বাই দ্য ওয়ে, আপনার মায়ের কি হয়েছে বলুন তো? অ্যাক্সিডেন্ট। কাল রাত্রিরে বাথরুমে যাওয়ার সময় পাটা স্লিপ করে যায়, মাথায় খুব চোট পেয়েছে জানেন। কন্ডিশন একদম ভালো না, সেই জন্য আমার এত টেনশন হচ্ছে। আই এম সরি, ইটস রিয়েলি ভেরি স্যাড। কিন্তু উপায়টা কি বলুন? ওই তো একটা গাড়ি আসছে মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো। আপনারা নিশ্চয়ই কলকাতা ফেরার গাড়ি পাননি? হ্যাঁ হ্যাঁ, মানে খুবই দুরবস্থায় পড়েছি আর কি। ব্যাপারটা হচ্ছে আমাদের কলকাতায় ফিরতেই হবে, আমার একটা অপারেশন আছে। এনার মা খুব অসুস্থ। আমি জানি। আপনারা যখন চেক আউট করছিলেন আমি ওখানেই ছিলাম। আপনারা কি কলকাতা ফিরতে চান? হ্যাঁ অবভিয়াসলি। আমি একটা ব্যবস্থা করে দিতে পারি। হ্যাঁ প্লিজ। আমার নাম গোকুল, আমি এখানেই থাকি, ট্যুরিস্ট গাইড এখানকার, সবাই আমার চেনে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কলকাতা আমি নিয়ে যেতে পারি, কিন্তু ভাড়াটা একটু বেশি লাগবে। কত বেশি লাগবে? হ্যাঁ, কিলোমিটার ওয়াইজ যা হয় ওটা দেবেন, আপ ডাউন, আর 1000 টাকা এক্সট্রা দেবেন। এত দিতে হবে? বুঝতেই তো পারছেন ম্যাডাম, আজকে বন্ধের বাজার, একটা ড্রাইভারও রাজি হচ্ছিল না। একে অনেক রাজি করিয়েছি অনেক কষ্টে। রাজি হয়ে যান ম্যাডাম, নইলে কিন্তু এখান থেকে ফেরা অসম্ভব। শুনুন শুনুন শুনুন, আমরা রাজি, আমরা রাজি। যা ভাড়া যা বলছেন আমি দিয়ে দেবো। প্লিজ লেটস গো, প্লিজ আসুন। প্লিজ আসুন। চলো। পাচ্ছেন না? না না না, এখান থেকে লাইন পাবেন না, নেটওয়ার্ক খারাপ আছে। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। জামশেদপুরের কাছাকাছি এলে লাইন পেয়ে যাবেন। তোরা কি মেন রোড হয়ে যাবি নাকি? হ্যাঁ, কেন? পারবি না? এনি প্রবলেম? হ্যাঁ, দফায় দফায় ঝামেলায় পড়বেন, গাড়ি আটকে দেবে। আর একটা রাস্তা অবশ্য আছে ফরেস্টের মধ্যে দিয়ে, সেটা দিয়ে গেলে কোনো ঝামেলাই হবে না। ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে নাকি? হ্যাঁ, শুধু জঙ্গল আর পাহাড়ি রাস্তা, দারুণ এনজয় করতে করতে যেতে পারবেন। আর এনজয় পৌঁছাতে পারলেই হলো। দেখুন
দেখুন আমরা পরিষ্কার মেন রোড ধরে যাবো, এসব জঙ্গল ফঙ্গলের মধ্যে দিয়ে যাবো না বলে দিলাম। ট্রাই করে দেখতে পারেন, তবে ওই যা বললাম যেতে পারবেন। আপনি কি অ্যাস্ট্রোলজার না কি বলুন তো? হ্যাঁ ভাই, তোমার নামটা কি বলো তো? সারথি। তা কি করা হয় ঠিকই? আপাতত উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা, তবে মাঝে মাঝে লোকের ভূত ভবিষ্যৎ বলে থাকি, 2 পয়সা আয়ও হয়ে যায়। ম্যাডাম ঠিকই ধরেছেন। হোয়াট? আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন নাকি? না না ম্যাডাম, ও ঠিকই বলেছে। ও সত্যি লোকের মুখ দেখে অনেক কিছু বলে দিতে পারে। ও, ইটস কোয়াইট ইন্টারেস্টিং। আপনিও ওকে কিছু জিজ্ঞেস করে দেখতে পারেন। সরি সরি, আমি এইসবে বিশ্বাস করি না। ওই দেখুন, বলেছিলাম না মেন রোড দিয়ে গেলে ঝামেলায় পড়তে হবে। কি ম্যাডাম, আমার কথা মিললো তো? রুক যাও, রুক যাও। এই রোকো 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 রোকো। আপনারা কেউ নামবেন না, আমি দেখছি। মিটে গেছে। আমরা কিন্তু আর বেশি দূর এভাবে এই মেইন রোড দিয়ে এগোতে পারবো না। আমি তো আগেই বলেছিলাম। না কি আশ্চর্য, এখানকার লোকজন না এভাবে পাথর দিয়ে রাস্তা আটকে রেখেছে। যত এগোবো তত কিন্তু এইটা বাড়তেই থাকবে। আমাদের মনে হয় আমাদের উচিত কিন্তু এই রাস্তাটা অ্যাভয়েড করা। তার মানে তো ওই জঙ্গলের রাস্তা ধরে যেতে হবে। সেটাই কিন্তু বুদ্ধিমানের মতো কাজ হবে। কি করবেন বলুন? কি আবার করবো, তাই চলুন প্লিজ প্লিজ প্লিজ, তাই চলুন এবং ড্রাইভারকে বলুন একটু তাড়াতাড়ি গাড়িটা চালাতে, কারণ আমাদের তাড়াতাড়ি কলকাতায় পৌঁছাতে হবে। প্লিজ। আগে সে বাঁয়া লেন না ভাই সাহেব। মোবাইলটাও এমন প্রবলেম ক্রিয়েট করছে। একটু ওয়েট করুন, জামশেদপুরে গিয়ে যদি সিগন্যাল পান দেখুন। জামশেদপুর ওটা পাবেন না দাদা এখানে। সেটা বুঝতেই পারছি। কি নির্জন রাস্তা রে বাবা, একটা লোকজনও নেই দেখুন রাস্তায়। বাঘ ভাল্লুক কিন্তু 2-1টা থাকলেও থাকতে পারে। সারথি, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? আচ্ছা, এই রাস্তা দিয়ে গেলে পৌঁছাতে কত সময় লাগবে? ঘোড়া পথ, একটু টাইম লাগতে পারে। 3-4 ঘন্টা বেশি লাগতে পারে। মাই গড, 3-4 ঘন্টা? ভাই, গাড়িটা একটু জোরে চালাতে বলুন তো। এর থেকে জোরে চালাতে বলবেন না, পাহাড়ি রাস্তা, সবাই মিলে একদম জম্মের মতো পৌঁছে যাবো। এই জঙ্গলের মধ্যে দিয়ে এই জন্য না আমার কিছুতেই আসার ইচ্ছে ছিল না। আপনার কি খুব তাড়া আছে নাকি? কিরকম দেখুন তো, দেখুন পুরো মাঝ রাস্তা দিয়ে নাচতে নাচতে চলেছে। আশ্চর্য তো, ও যেন মনে হচ্ছে রাস্তাটা ওর কেনা। আরে ঘন্টা বাজে, ওকে সরতে বলুন না। বাবা বকে যাওয়া আমার ইচ্ছে করছে না গাড়ি থেকে নেমে গিয়ে ঠাস করে একটা গালি চড় মারি। কি মুশকিল, ওর কানে তো ওয়াকম্যান লাগানো আছে, শুনবেটা কি করে, তাই তো ডাকছে। আরে নেবে গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে সরান। সবাই এভাবে মারবো কি? জাস্ট শাট আপ। ও ভাই, ও ভাই, ও দাদা, ও দাদা, কি সরে যান না, ও দাদা, ও ভাই, ও দাদা, আরে দরকার হলে নাবুন না। ও টুপিওয়ালা, কি আশ্চর্য, মানে এটা কি ছেলে মানুষই হচ্ছে নাকি তাড়াহুড়োর সময়? ও দাদা, ও টুপিওয়ালা, আরে গাড়ি চালা করবি নাকি রে? ও ভাই, নেই না কথা। আরে আমি তখন থেকে বলছি গাড়িটা দাঁড় করিয়ে গিয়ে ওকে বলুন, নাহলে ও শুনতে পাবে না, ওর কানে তো ওয়াকম্যান। ও দাদা, ও ভাই, এই, ও টুপি,
ए भाई सुन इधर सुनाने देता क्या What's the problem? আপনি কি আমাদের সঙ্গে ইয়ার্কি মারছিলেন? Yaki? You mean joking? Not, I'm not joking. ইডিয়েট Hey ma'am, গালাগালি করবেন না। আরে কখন থেকে আমরা হর্ন দিচ্ছি আপনি মাঝ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নাচতে নাচতে যাচ্ছেন Oh, I'm sorry. I'm very sorry. Please forgive me. Sorry দাদা, sorry বৌদি। কি ম্যাম, sorry. ওকে ইটস অলরাইট আচ্ছা চলুন এবার যাওয়া যাক, অনেক সময় তো নষ্ট হয়েছে। Excuse me, এক সেকেন্ড। আপনারা কোথায় যাচ্ছেন? কেন? না আমি যেতাম। যান। না মানে আমি কলকাতায় যেতাম, বিশ্বাস করুন এখানে একটা গাড়ি পাচ্ছি না, আমার কলকাতায় যাওয়া দরকার। নো 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 নেভার নেভার অরিন্দম বাবু না একটুখানি দেখুন না ম্যাম, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, কি অবস্থার মধ্যে আমি রয়েছি। এখানে বাঘের পেটে চলে যাবো, হরিবল টাইগার আমাকে খেয়ে নেবে। লিসেন লিসেন ইউ বেটার ডু ওয়ান থিং হ্যাঁ। আপনি যেভাবে নাচতে নাচতে চলেছিলেন না হ্যাঁ, রাস্তা দিয়ে, হ্যাঁ। ঠিক ওইভাবে আপনি নাচতে নাচতে এগিয়ে যান। Oh, no. কালকে সকালে কলকাতা পৌঁছে না ম্যাম, এই মহলে আমি মরে যাবো। এই জঙ্গলের মধ্যে আমি একা কি করে পারবো বলুন? এই গো টু হেল। বাবা, আমি কি বলে জানেন মালবিকা দেবী? আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু ও যাবে না ব্যাস। আর চলুন না, আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? স্যার প্লিজ একটু বোঝান না। এ না, ভাই একদম একটু না। প্লিজ অরিন্দম, ম্যাম, please। এই জঙ্গলের মধ্যে আমি এ হয়ে যাবো। দ্য হরিবল টাইগার রিড মি। হ্যাঁ এ প্লিজ, আমি এখানে একা থাকে, বাঘের পেটে এখানে ঝামেলা হয়ে যাবে। প্লিজ স্যার, এক্সকিউজ মি ম্যাডাম, প্লিজ স্যার।